আওয়ামী লীগ বলেছিল 10 টাকায় চাল খাওয়াবে, ঘরে ঘরে চাকরি দিবে, কিন্তু কি দিয়েছে তারা? তারা ঘরে ঘরে লাশ দিয়েছে, তারা ঘরে ঘরে গুম দিয়েছে, তারা ঘরে ঘরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড উপহার দিয়েছে। চরম মানবাধিকার লঙ্ঘন করে তারা ক্ষমতা টিকেছিল। তারা মনে করতো আমরা তাদের দাস, আমরা এই দেশে থাকবো, তারা আমাদেরকে রাজার মতো তারা আমাদেরকে পরিচালনা করবে। তো সেখান থেকে অবশ্যই আমরা তো বের হয়ে এসেছি, কিন্তু আমাদের এই লড়াইটা পূর্ণাঙ্গভাবে শেষ হয়ে যায় না। আমাদের লড়াই, আমাদের দাবি, আমাদের সংগ্রাম শুরুর থেকেই একটাই ছিল যে নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জনগণ ভোট দিবে, জনগণ ভোট দিয়ে তাদের রাষ্ট্রকে পরিচালনা করবে, সেটিকে তারা নির্ধারণ করবে। আমরা আজ পর্যন্ত, এখন পর্যন্তও সেটাই চাই, সেটাই আমাদের দাবি। তাই আমি আপনাদের বলতে চাই, যেহেতু আমি ধানের শীষের পক্ষ থেকে আমাকে ঢাকা 6 আসন থেকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে, যদি আল্লাহ চায় আপনাদের ভোটে যদি নির্বাচিত হয়ে সংসদে যাই, অবশ্যই আমরা যে প্রতিজ্ঞাগুলো জনগণের কাছে দিয়েছি সেগুলো আমরা সবগুলা বাস্তবায়ন করব, প্রত্যেকটি। আমরা এই সংস্কারের ধারণা প্রথমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকেই দেওয়া হয়েছিল হাসিনা পালিয়ে যাওয়ার 2.5 বছর আগে। সেই 31 দফার আলোকে এবং পরবর্তীতে আরও কিছু শর্ত যেগুলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল দলের সাথে আলাপ আলোচনার মাধ্যমে ঐক্যমত্য হয়েছে, অবশ্যই আমরা সেগুলোকে সংসদে বিল আকারে পাশ করে আইন করার জন্য আমরা জোরালো ভূমিকা এবং পদক্ষেপ নেব। 2, একটা দল বলার চেষ্টা করে যে বিচার নিয়ে আমাদের অনীহা রয়েছে। আরে তারা তো প্রথমে এসেই সাধারণ ক্ষমা ঘোষণা করে দিছে 1 সপ্তাহের মধ্যে। তারা ক্ষমা করার কে? আমার ভাই রক্ত দিছে, আমার ভাইয়ের রক্তের বিচার আমরা করব, কেউ এখানে ক্ষমা করার তাদের অধিকার নাই। এই প্রত্যেকটি গুম, খুন এবং নির্যাতনের প্রত্যেকটি বিচার কার্য আমরা অবশ্যই করব এবং এটা সম্পন্ন করে যাওয়াটাই হবে আমাদের জনগণের কাছে প্রতিজ্ঞা। আর শেষ যে প্রতিজ্ঞাটি করতে চাই, বারে বারে বাংলাদেশে গণতন্ত্র হোঁচট খেয়েছে, বারে বারে ক্ষমতাকে দখল করার জন্যে চেষ্টা করা হয়েছে এবং আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিস্ট দল এই বাংলাদেশে গণতন্ত্র বিকশিত হতে দেয় নাই। তাই আমাদের সামনে একটা সুযোগ আসছে, এই ফ্যাসিস্ট শক্তিকে বাদ দিয়ে বাকি যারা আমরা গণ অভ্যুত্থানের শক্তি আমরা ছিলাম বা আছি, আমরা একটা নির্বাচনের মাধ্যমে আমরা এটার সমাধান করতে চাই এবং পরবর্তীতে যারাই নির্বাচিত হবে তারা সরকার পরিচালনা করবে, যারা বিরোধী দলে থাকবে তারা বিরোধী দলে থাকবে, কিন্তু আমরা পাশাপাশি সহ অবস্থান করে আমরা একসাথে বসবাস করতে চাই। আমরা বাংলাদেশকে একটা শক্তিশালী সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই, যাতে কোনো বহির্শত্রু বাইরের দেশের কোনো দেশ এসে আমাদের উপরে ছড়ি ঘুরাতে না পারে, সেই বাংলাদেশ আমরা গড়ে দিতে চাই। আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি নিজে প্রার্থী। আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান, উনিও নিজে প্রার্থী আগামী নির্বাচনে। তাই আমরা সকলে এই আসনে প্রার্থী যাকেই দেওয়া হোক আমরা ধরে নিব 300 আসনেই বেগম জিয়া, তারেক রহমান প্রার্থী। এবং বাংলাদেশকে যদি আমাদেরকে রক্ষা করতে হয়, এই ফ্যাসিবাদী শক্তি যে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে, ওই 2-4টা বাস পুরাইলে কিছু হবে না, এগুলো আমরা জানি। ওই চোরের মতো সকালে এসে দিয়ে আবার চলে যাবে, এগুলা করে হবে না। আওয়ামী লীগের দিন শেষ। আওয়ামী লীগ নামে কোনো দল বাংলাদেশের মাটিতে আগামী অন্তত 50 বছরের রাজনীতি করতে পারবে না বলে আমি অন্তত